দাঁড়িয়ে রয়েছি একটা ভালো দোকানের সামনে, থালি দোকানটার নাম। চলুন ভেতরে যাওয়া যাক, গিয়ে খাওয়া দাওয়া করা যাক। সুন্দর করে ডেকোরেশন করা দোকানটা, দেখতে সেই লাগছে, ভেতরেও দামপত্র সেই হবে। তো চলুন গিয়ে টু রাজস্থানি, এটা কিন্তু ভেজ দোকান একটা, ঠিক আছে? তো চলুন গিয়ে দেখা যাক কী পাওয়া যাচ্ছে। এটা ছিমছাম গোছের রেস্টুরেন্ট, খুব সুন্দর। যদি বলেন লোকেশনটা কথা, সেটা হচ্ছে রাজমন্দির থেকে জাস্ট হেঁটে এলাম 200-300 মিটার। এটা সরোজিনী মার্ক বলে একটা জায়গা আছে, সরোজিনী নট মার্কেট, মার্ক। সেখানে দোকানটার নাম হচ্ছে থালি অ্যান্ড মোর মাল্টি কুইজিন ভেজ রেস্টুরেন্ট। এটা আমি অনলাইনেই খুঁজে পেয়েছি, একটু কস্টলি দোকান কিন্তু ভেজ দোকান। তো খাবারের দামগুলো দেখুন, বেশ হাই প্রাইসিং। তো আমি মেনলি এসেছি একটাই কারণে, যে রাজস্থানে এসেছি, একটা রাজস্থানের একটা স্পেশাল খাবার, যেটা না খেলেই নয়। এগুলো তো সব জায়গাতেই পাওয়া যায়, এগুলো আমি খেতে আসিনি মেনলি। তো আমি যেটা মেন খেতে এসেছি সেইটা হচ্ছে গিয়ে এই খাবারটা। এই যে দেখুন, ডাল বাটি চূরমা, 490 টাকা দাম। থাকবে হচ্ছে এটা, ডাল থাকবে, কারি থাকবে, দুটো মশলা বাটি, দুটো সাদা বাটি, মির্চি, রাইস, লসুনি চাটনি, আটা চূরমা, বেসন চূরমা, পাঁপড়, এগুলো থাকবে। মানে ছবিটা দেখতে যেরকম এরকমই দেবে খাবারটা। এইটা একটা এখানকার স্পেশালিটি আছে, ডাল বাটি চূরমা। আর একটা আছে এই রাজস্থানি থালি, দেখতে পাচ্ছি, এটার দাম 455। এটাতে থাকবে আলু পেঁয়াজ পনির, গাট্টা কারি, কারি, কেসাঙ্গি, লেসুনি চাটনি, রাইস, মির্চি টাপড়ি, 1 বাজরে কি রুটি, 1 মিশি রুটি অ্যান্ড সুইট। এবার দুটো তো আমার পক্ষে একসাথে খাওয়া সম্ভব না, তো আমি জালবাটি চুরমাটাই অর্ডার দিলাম। এটা যদি অন্য কোথাও পাই এই ট্যুরে, যদি এই ট্যুরে অন্য কোথাও পাই তখন হয়তো খেয়ে নেবো। বাট এখানে অনেক কম বসে রয়েছে, দেখেছেন? এই যখন চুর নান কম্বো রয়েছে, একটু হাই কস্ট। এবার খেতে কেমন হবে সেটা তো না এলে বলতে পারছি না, তবে ফাইন ডাইনিং দোকানটা। বিভিন্ন রকম প্রিমিয়াম থালি রয়েছে, জৈন থালি রয়েছে, চাইনিজ থালি রয়েছে, যেটা ছবি দেওয়া সেটাই কিন্তু আসবে, ঠিক আছে? তো এই হচ্ছে মেনলি দোকানটা। এখানেও দেখতে পাচ্ছেন স্ট্যান্ডার্ড থালি রয়েছে 240 টাকা। এখানে বিভিন্ন রকমের ডেজার্ট রয়েছে, শেকস রয়েছে, মকটেল রয়েছে। এই যে ওনাদের কিন্তু অনেকগুলো টার্ম অ্যান্ড কন্ডিশন দেখুন রয়েছে। এই যে বিভিন্ন জায়গায় ওনাদের আউটলেট রয়েছে কিন্তু, ঠিক আছে? ফোনেও কিন্তু অর্ডার করা যায়। আমি রয়েছি আমাদের এইটাতে, ফার্স্ট ফ্লোর, C46, সরোজিনী মার্ক, পঞ্চবটি, সি স্কিম, জয়পুর, এইটাতে আমি রয়েছি। এছাড়াও মানসরোবর, যেখানে মেট্রো যায় সেখানে ওনাদের রয়েছে, বৈশালীনগরও রয়েছে, জগৎপুরাতে রয়েছে, বিদ্যাধরনগরে রয়েছে, WTPতে রয়েছে। ওনাদের অনেকগুলো সেগমেন্ট রয়েছে, আমাদের কাউন্টার রয়েছে, ব্রাঞ্চ আর কি। তো আমি এটা সামনে পেয়েছি রাজমন্দির সিনেমা দেখার পরে, এখানে চলে এসেছি। এখন খাবারটা টেস্ট করার পালা। আবার হচ্ছি চলেতে এসেছি, তা আমাকে জিজ্ঞেস করা হলো যে এখানে রেগুলার ওয়াটার দেবো নাকি মিনারেল ওয়াটার দেবো। আমি রেগুলার ওয়াটার আমাকে দিয়ে গেছে, দেখুন এই গ্লাসটায় করে আমি জলটা দিয়ে, বেশ ভালো। আমি খাওয়াটা আসেনি, খাওয়াটা আসুক। আমি দেখলাম এখানে ম্যাক্সিমাম লোকই থালিগুলোকেই প্রেফার করছে, অন্তত সিঙ্গেল ডিশগুলো কেউ খাচ্ছে না, থালিটাই চলছে আশেপাশে সব জায়গায় দেখছি। রেটিংও দেখলাম ভালো, 4.1 গুগলে। তো আমি সেই জন্য এলাম, কস্টলি। তো দেখা যাক খেয়ে কেমন কী, কারণ ফুড চিকেন দোকানে গেলে এক্স্যাক্ট টেস্টটা পাওয়া যাবে, কারণ এটা তো আর কোনো চিকেন কাবাব মশলা না যেটা খেলেই হলো। অথেন্টিক রাজস্থানি দোকান থেকেই খেতে হবে। তো খেয়ে দেখবো সেরকম কি, আপনাদের সেই সামনে রিভিউটা তুলে দেবো। দেখুন এই ডিপার্টমেন্টটা ম্যাডাম যেহেতু নেই, তো আমাকে এগুলো সামলাতে হচ্ছে। তো দেখা যাক কী সামলাতে পারি। দেখুন চলে এসছে ডাল বাটি চূরমা। এটা ডাল, এটা রাইস রয়েছে, এটা লসুনি চাটনি রয়েছে, এটা টাপড়ি লঙ্কার একটা কিছু রয়েছে, লসুনি চাটনি। এখানে 2 রকমের রয়েছে আপনার চূরমা, ঠিক আছে? এখানে 2টো সাদা বাটি, 2টো মশলা বাটি রয়েছে। তো আমি যা পাচ্ছি ঘিয়ের গন্ধে মমা করছে, মানে বসা যাচ্ছে না, এতটাই ঘিয়ের গন্ধ। এবার খেয়ে দেখার পালা কেমন কি খেতে হয়। তো ভালোই মনে হচ্ছে, দেখা যাক, হবে আশা করি। তো এর আগেও খেয়েছি, এবার এরকম বড়ো দোকানে খাইনি, ছোটোখাটো দোকানে খেয়েছি। ডালটা খেয়ে খড়ের ডালই, বাট ভালো খেতে। কিন্তু যদি একটু রাইস দিয়ে ডালটা খাই, ঘি মমা করছে সব জায়গাতে। একটা পাঁপড় আছে কিন্তু ছোট্ট ছ্যাঁকা, এটা ম্যাডামের জন্য বেস্ট, আমার না।
পিলাটা আছে, এটা হচ্ছে এই গাড়িটা, ঠিক আছে, কোনো গাড়িটা নেই, গাড়িটা রয়েছে। এখানে দু রকমের চুরমা রয়েছে, খুব মিষ্টি, পেস্তা দেওয়া রয়েছে, আমন্ড দেওয়া রয়েছে, কাজু দেওয়া রয়েছে, সব গ্রেট করে দেওয়া রয়েছে। আর এটা যদি খাই, এটা দেখি, সেকেন্ড যেটা খাচ্ছি এটা কিন্তু বেসন, ওটা নর্মাল, এটা বেসন, মানে এটা একটা মশলা একটা নর্মাল। এবার মেন যেটা দেখা সেটা হচ্ছে কি আমাকে দেখতে হবে এই বলগুলো, যেগুলো বাটি বলা হচ্ছে। এটা হচ্ছে মশলা বাটি, ঠিক আছে, ডাল দিয়ে খেতে হয়, খাবে খেতে। সব কিছুতে ঘির গন্ধ মোমো করছে। এবারে সাদা বাটি খেয়ে দেখি, খুবই গরম। এটা হচ্ছে সাদা বাটিটা, এটা তো সাদা মাটা খেতে, ঠিক আছে, এটা শুধু বেশিক্ষণ খেতে পারবেন না, কিছু দিয়েই খেতে হবে, ঠিক আছে। মশলা বাটিটা কিন্তু খুব ভালো খেতে, এটা আপনি এমনিও খেতে পারেন, ভালো খেতে। এবার এই লাসুন চাটনিটা খেতে পারে ভালো, ভরপুর রসুন গন্ধ। রসুনটাকে আরও কিছু স্পাইসেস দিয়ে একদম বেটে গ্রেট করে একদম করা হয়েছে। আর এখানে একটা কি টাপুরি রয়েছে, এটা যেটা দেখি লঙ্কাই দিই। আমি লঙ্কাকে, বড় লঙ্কাগুলোকে পিস পিস করে কেটে একটু মশলা দিয়ে ফ্রাই করা হয়েছে, একটা তেল তেল ভাব রয়েছে, ভালো ঝাল আছে। তো এগুলো হচ্ছে খাবার দাবার, বা এটাকেই খেতে হবে, খেয়ে সারতে হবে আমাকে। তো ওই ক্যামেরা নিয়ে বসলেই সবাই তাকিয়ে থাকে কী হচ্ছে একটা ব্যাপার। খাবারটা দেখুন, কতটা কি ভালো রিভিউ করতে পারলে আমার জানা নেই, চেষ্টা করলাম আমাদের যতটা সম্ভব। একটা ম্যাডামের ডিপার্টমেন্ট, আর ভেজ হলে তো আমার পক্ষে আরোই মুশকিল হয়ে যায় করা, এখন ননভেজটা আমার জন্য ঠিকঠাক লাগে করতে। তো এই ছিল খাবার দাবার। ওই যে 490 দাম, এখন জিএসটি নেবে কিনার উপর আমি জানি না, 500 ধরেই চলুন মোটামুটি। তো একটা খাওয়ার টার্গেট ছিল, খাওয়া হলো মোটামুটি।